তো দেখতে পাচ্ছেন চলে আসছে লাইন ধরে একদম গরু। তো এগুলো মনে করেন বাচ্চালা গরু, তো খুব ভয় লাগে এদের কাছে যাইতে, কারণ অনেক সময় তারণ দেয় এই বাচ্চালা গরুগুলা, যে কারণে ভয় লাগে। কি সুন্দর লাইন ধরে আসতেছে, দেখেন কতগুলো গরু। তো এরকম মনে করেন যে হাজার হাজার গরু এগুলোতে রয়েছে, বা হাজার হাজার গরু আছে। তো এইখানে এই যে দেখেন ষাঁড় আর যে গাই গরুটা হাঁটছে, এদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো অনেক গরু, তো গরুগুলো অনেক সময় মানুষের মতো ভাবে দেখে যে আসলে কি করতেছে। কি অবস্থা বড় ভাই, ভালো? তো এই গরুগুলো এখন আর কি মাঠ থেকে ঘাস খেয়ে আসলো। কি আপু, মারবা নাকি? এভাবে দাঁড়ায় দেখতেছো? তো অনেক সময় এগুলোর কাছে যাইতে ভয় লাগে, কারণ তারণ দেয়, আবার মাইট দেয়। দেখেন পুরো গরু আর কি লোড হয়ে গেল, হাজার হাজার গরু রয়েছে এই জায়গাগুলোতে। এই গরুগুলো দেখা যাচ্ছে যে ভাদ্র মাসে বিক্রি করে, বা ভাদ্র মাসে বেচা কিনা হয় এই গরুগুলা। তো ভাদ্র মাসে আসলে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন খুবই অনায়াসে। তো এই যে ওটার ইনস্ট্যান্ট বাচ্চা হয়েছে, ওটার কাছে যাওয়াও যাবে না, কারণ গেলে খবর আছে আমার, মাইট দিব, তারণ দিব। আর দেখেন ও কিন্তু হরিণের মতো চোখ, কয়টা 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 চোখ। তো এই জায়গাটির নাম হচ্ছে চরফাকার ঘাট। এই জায়গাটি বা এই গ্রামটির নাম বা এই চর এলাকার নাম হচ্ছে বগলাউড়ির চর। কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকটাই ভদ্র, আই মিন হচ্ছে যে খুবই ফ্রেন্ডলি। তো এগুলোর বয়স হয়ে গেছে, দেখেন এগুলো একদম হাড্ডি হয়ে গেছে, একবারে পুরাই হাড্ডি। তবে এই অসুস্থ ছিল মেবি, যে কারণে ওর অবস্থা এমন হয়ে গেছে। এগুলো ধরেন যদি এখানে মাংসের জন্য কিনতে যান, 17-18 হাজার টাকাতে কিনতে পারবেন খুবই অনায়াসে এই যে এই গরুগুলা মাংসের জন্য। আর যেগুলো ভালো কোয়ালিটির সেগুলো তো মনে করেন একটু দাম। আর এই যে আপনাদের ভাই খলিল, যিনি হচ্ছে যে এখন ঢাকার দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য পপুলার বা ওয়ান অফ দ্য ভাইরাল ম্যান অফ ঢাকা, যে গরুর ব্যবসা করে, না আই মিন হচ্ছে যে মাংসের ব্যবসা করে, আসলে সে আপনাদেরকে খাওয়ায় কি একটু একবার ভাইবা দেখেন। আসলে তার যেগুলো নিজস্ব কাস্টমার রয়েছে তাদেরকে সে পার্সোনালি কিছু ভালো মাংস প্রোভাইড করে। আর আপনারা কি কখনো নিজ চোখে দেখছেন যে আসলে সে গরুগুলো জবাই করে কোথায়, সে গরুর মাংসে কি কি আসলে দেয়? আসলে সে আপনাদের কি গাই গরু খাওয়ায় না ষাঁড় গরু খাওয়ায়? এগুলো কি কখনো দেখছেন? আসলে এগুলো আপনাদের দেখার কিন্তু আসলে উচিত। আমি তার বিরুদ্ধে যাচ্ছি না, সে যে কাজটা করছে আমি কিন্তু তাকে স্যালুট করি, যে হ্যাঁ সে যদি ভালো কিছু খাওয়াই থাকে তাহলে ঠিক আছে। কিন্তু বর্তমান সমাজে বা বর্তমান যে আর কি জিনিসের দাম, এ সময় এসে এত কম দামে হাও কিভাবে সম্ভব? আমার মনে হয় যে সামথিং ইজ ঘাপলা আছে, কারণ কিছু তো একটা আছে, কারণ কিছু একটা ঘাপলা না থাকলে কিন্তু সম্ভব না। তো মা তার বাচ্চাকে কিভাবে প্রোটেক্ট করে এই গরুকে দেখে বুঝেন, যে মা যেমনই হোক, সেটা গরু হোক মানুষই হোক, মা সবসময় চাই তার সন্তান সেফ থাকুক বা তার সন্তান ভালো থাকুক। তো ভাবতেছে যে আমি মনে হয় ওর সন্তানকে বা দেখা যাচ্ছে যে ওর বাচ্চাকে নিব, সেজন্য কিন্তু আমাকে বারবার নোট করছে বা বারবার দেখছে।
আর ওইটা দেখেন, ওটা কিন্তু হয়তো বা কালকে বা পরশু হয়েছে বাচ্চাটা, যে কারণে ওর মানে কালকেও না, হয়তো বা রাত্রে হয়েছে। দেখেন লাভি কিন্তু এখনও শুকায় নাই। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। একটু যদি আপনাদেরকে আমি জুম করে দেখাই, আমার ক্যামেরা যদি ভালো হইতো তাহলে বুঝতে পারতেন, একদম বিদেশের মতো সিনারিগুলো অনেকটাই, মানে রিয়ালিটিতে আরও সুন্দর যে এই জায়গাগুলো। আর এই জায়গাটি অবস্থিত রয়েছে একদম পদ্মা নদীর চড়ায়। আই মিন হচ্ছে যে ওপারটা হচ্ছে যে ইন্ডিয়া, আর আমি যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশ। তো এপার ওপার আর কি, ইন্ডিয়া বাংলাদেশ, এই জন্য এগুলো বর্ডার এলাকা বলে থাকি, বা এটা বর্ডার এলাকা। তো অনেকে ভাবতে পারেন কি এখানে কি বর্ডার ক্রস চোরাই গরু আছে? না, এখানে বর্ডার ক্রস চোরাই গরু আছে কি না আছে, উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। আমরা এটা সম্পর্কে কোনো কথা বলবো না। বাট এতটুকুই বলবো যে এখানে আসলে আপনারা 5-10 হাজার টাকা সুবিধাতে গরুগুলো পাবেন। কারণ এখানে আপনি ডাইরেক্ট এদের থেকে গরুগুলো কিনতেছেন, এদের গরুর প্রতি খরচ নাই বললেই চলে। এরা শুধু ঘাস এবং হচ্ছে যে এই যে পানিটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের পানিটা, এই পানিটা খেয়ে গরুগুলো জীবনযাপন করে। রোদ বৃষ্টি বাদল সব কিছুতে এরা আর কি সেট। তো সব কিছুতে যেহেতু সেট, এখানে দেখেন এই যে একটা ষাঁড় রয়েছে খুব সুন্দর, এই ষাঁড়টা কিন্তু এরা ঈদের সময় তার কি বিক্রি করবে। ষাঁড়টা কি মশার নিয়ে তাকায় আছে, ইউ গাইজ লুক, এই যে দেখেন কি মশার নিয়ে তাকায় আছে। তো এই গরুগুলো অনেকটাই ফ্রেন্ডলি হয়, আর যেগুলো আর কি বাচ্চা দেয় সেগুলো একটু মানিমুখী হয়, বা একটু মারাত্মক আহ, আহ, তাদের এক্সপ্রেশনটা ধারণ করে, বা সে ভয় দেখানোর চেষ্টা করে। তো ওর দেখেন ও কিন্তু বারবার আমার দিকে দেখে আছে, আমি বুঝতেছি না যে সে এইরকম অ্যাগ্রি মোডে আমার দিকে কেন দেখে আছে। সে কি আমার টার্গেট করতেছে? তো যাই হোক, আমরা এখন যাই। না না, তো এদের এই গরুগুলোকে কিন্তু উন্নত জাতের যে বীজ সেটা কিন্তু দেওয়া হয় না। লোকালি যে ষাঁড় গরুগুলো থাকে সেগুলোরই বীজ আর কি দেওয়া হয়। তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আসলে পিওর অর্গানিক বা একদম অর্গানিক। আর আমি আপনাদেরকে এই অর্গানিক জিনিসগুলোই দেখানোর চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে। জানি না আপনারা বিষয়গুলোকে কেমনভাবে নেন বা কেমনভাবে দেখেন, তবে যারা আর কি বুঝবে তারা অবশ্যই এই বিষয়গুলোকে ভালোভাবে নেবে বা ভালোভাবে দেখবে। তো এদের এইখানে মাংস হচ্ছে 600 টাকা কেজি, কারণ এখানে 600 টাকা কেজিতে মাংস বিক্রি হচ্ছে এদের এখানে। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে এই ষাঁড়টা যদি এখানে কিনতে যান এখন দাম লাগবে 1,30,000। ওর মাংসের ওজন আছে 5 মণ। 5 মণে বেশি হবে তো কম হবে না। আর এটা হচ্ছে যে পিওর একদম অর্গ্যানিক। আর এই মাংস যদি আপনি একবার খান সারা জীবন আপনার জিহ্বায় লেগে থাকবে, কারণ কোনো মেডিসিন মারা না, কোনো মেডিসিন যুক্ত এগুলো গরু না, একদম দেশি পিওর গরু। তো যাই হোক, আমি আমার মতো করে এই জায়গাটি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু দেখতে পারবেন।